আপনার ছোট ফেসটা আপনি কষ্ট করে যখন বড় করবেন, আপনার অডিয়েন্সদের নজর আসার আগে কিন্তু আপনি হ্যাকারদের নজরে পড়ে যাবেন। সেজন্য বলেই অনেক সাবধানতা অবলম্বন করে আপনার ফেসটাকে আপনি চালাবেন। কোন কোন উপায়ে হ্যাকাররা আপনাকে হ্যাক করতে পারে এবং কি হ্যাকারদের হাত থেকে কিভাবে আপনি রক্ষা পাবেন, আজকের ভিডিওর আলোচ্য বিষয়। আসসালামু আলাইকুম, হাবিবা রহমান পেজ থেকে আজকে নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। যে যেখান থেকে দেশ এবং দেশের বাহির থেকে আমার ভিডিওটা দেখতেছেন, কাইন্ডলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যদি ভালো না লাগে স্কিপ করতে পারে। যখন আপনার ফেসটা বড় হয়ে যাবে তখন কিন্তু আপনার অবশ্যই হ্যাকারদের নজরে আপনার ফেসটা পড়ে যাবে। তখন বিভিন্ন উপায়ে আপনার ফেসটাকে হ্যাক করতে চাইবে। ফার্স্ট উপায় হচ্ছে তারা আপনাকে নোটিফিকেশান পাঠাবে আপনার ডাইরেক্ট ফেজের মধ্যে। আপনি যদি নোটিফিকেশান অ্যাকসেপ্ট করেন, নোটিফিকেশানের ভিতরে মেসেজের ভিতরে ঢুকে লিঙ্কে ক্লিক করেন, তাহলে সাথে সাথে হ্যাকারদের হাতে আপনার ফেসটা চলে যাবে। নেক্সটে আপনার যদি নোটিফিকেশানে তারা ব্যর্থ হয় তখন কিন্তু তারা আপনার মেসেঞ্জারে আপনাকে নক করবে, মেসেজ দিবে। সেখানেও যদি ব্যর্থ হয়, আপনার ফেজে যদি বিভিন্ন ধরনের উল্টাপাল্টা অ্যাপস থাকে সেই অ্যাপসের মাধ্যমে আপনাকে তারা হ্যাক করতে চাইবে। সেজন্যই বলি সবসময় চোখ কান খোলা রেখে আপনার ফেসটা আপনি ক্রিয়েট করবেন, ফেসটা আপনি চালাবেন। আপনার ফেসটাকে আপনি কিভাবে হ্যাকারদের হাত থেকে রক্ষা করবেন সেটা হচ্ছে অবশ্যই একটা ফেজের মাদার আইডি আছে, সেই মাদার আইডির আপনি অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন। আদারওয়াইজ যেন হ্যাকাররা এই পাসওয়ার্ডটা চিন্তাও করতে না পারে। এবং আপনি আপনার মাদার আইডির মধ্যে অ্যাক্সেস যোগ করবেন। আপনার কারো ঘনিষ্ঠ কারোর যদি আইডি থাকে তাকে অ্যাডমিন দিতে পারেন, অথবা আপনার নিজেরও অন্য কোনো আইডি থাকলে অ্যাডমিন দিয়ে রাখতে পারেন। তাহলে আপনার একটা আইডিতে কোনো সমস্যা হলে আপনি আরেকটা আইডি দিয়ে আপনার ফেসটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। একটু রান্না বিষয়ে কথা বলি। এই তো আমি ফার্স্ট টাইম মুরগি রান্না করে নিয়েছি। মুরগি রান্না করার পরও এগুলো হচ্ছে পোলট্রি মুরগি আমি অতটা পছন্দ করি না, সেজন্য আমি খাওয়ার জন্যই স্পেশালভাবে আমি এখানে একটু ছোটো মাছের চচ্চড়ি রান্না করতেছি। এখানে সব ধরনের মশলা দিয়ে মেখে বসিয়ে দিতেছি। এভাবে চটকিয়ে ভালোভাবে মেখে রান্না করলে মনে হয় স্বাদটা আরও বেড়ে যায়। আমার মতো কোন কোন আপু ভাইয়ারা ছোটো মাছের চচ্চড়ি পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আমার তো খুবই ফেভারিট। আমি এই চচ্চড়িটা হলে আমার আর কোনো কিছুই লাগে না। আমার বাচ্চারা আবার এই ছোটো মাছের তরকারিটা খায় না, এদের নাকি গলায় বাজে। আচ্ছা যাই হোক, চলে আসি মেন টপিকে। আপনার ফেসটা হ্যাক হওয়ার আরও বড় কারণ হচ্ছে কি জানেন? আপনি নিজেই। কারণ আপনি যত ডলার ইনকাম করেন না কেন, আপনি স্ক্রিনশট দিয়ে ভিডিও মেক করেন, এটাতে আপনার ভিউ বাড়বে ঠিক আছে, কিন্তু হ্যাকারদের যদি নজরে পড়ে যায়, হ্যাকারদের লোভ পড়বে। সেজন্য অনেক সময় কিন্তু বড় বড় আইডিগুলো, বড় বড় ফেসগুলো কিন্তু হ্যাক হয়ে যায়। এই ভুলটা কখনোই করবেন না। আপনি যত ডলার ইনকাম করেন না কেন, এটা আপনার মধ্যে রাখতে চেষ্টা করবেন। এটা কখনো ফেসবুকে আনবেন না, তাহলে কিন্তু হ্যাকারদের নজরে খুব তাড়াতাড়ি পড়ে। ভিডিওটা লং করতেছি না, নেক্সট